সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 500 টাকা নাও এর আরবি বাক্যটি হবে শিল খামসামিয়া রিয়াল। এখানে শিল অর্থ নাও, খামসামিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। শিল খামসামিয়া রিয়াল, 500 টাকা নাও। সে কি বলে এর আরবি বাক্যটি হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম, সে কি বলে। আপনি খুব ভালো লোক এর আরবি বাক্যটি হবে ইনতা মিয়া মিয়া নফর। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। ইনতা মিয়া মিয়া নফর, আপনি খুব ভালো লোক। তুমি এখানে কেন আসলে এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। লেশ ইনতা ইজি হেনা, তুমি এখানে কেন আসলে। এখান থেকে কি দূরে এর আরবি বাক্যটি হবে বাইদ মিন হেনা। এখানে বাইদ অর্থ দূরে, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখান। বাইদ মিন হেনা, এখান থেকে কি দূরে। তুমি ভিতরে যেও না এর আরবি বাক্যটি হবে জুয়া মাফি রুহ ইনতা। এখানে জুয়া অর্থ ভিতরে, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, ইনতা অর্থ তুমি। জুয়া মাফি রুহ ইনতা, তুমি ভিতরে যেও না। তুমি উপরে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল ফোক। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আশা, ফোক অর্থ উপরে। ইনতা তাআল ফোক, তুমি উপরে আসো। সে সম্ভবত রুমে আছে এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মজুদ গুরফা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুম। মুমকিন হুয়া মজুদ গুরফা, সে সম্ভবত রুমে আছে। তুমি একটু সামনে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ শুয়াই গিদ্দাম। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, শুয়াই অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। ইনতা রুহ শুয়াই গিদ্দাম, তুমি একটু সামনে যাও। টাকা নাই বন্ধু নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি সাদিক। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মাফি সাদিক অর্থ বন্ধু নাই। মাফি ফুলুস মাফি সাদিক, টাকা নাই বন্ধু নাই। থাকা খাওয়া কার দায়িত্ব এর আরবি বাক্যটি হবে গুরফা আক্কেল মিন মাসুল। এখানে গুরফা অর্থ রুম, আক্কেল অর্থ খাওয়া, মিন অর্থ কার, মাসুল অর্থ দায়িত্ব। গুরফা আক্কেল মিন মাসুল, থাকা খাওয়া কার দায়িত্ব। তোমার বেতন 1000 টাকা এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিফ আলফ রিয়াল। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, আলফ অর্থ 1000, রিয়াল অর্থ টাকা। ইনতা রাতিফ আলফ রিয়াল, তোমার বেতন 1000 টাকা। আমার বেতন কত এর আরবি বাক্যটি হবে আনা রাতিব কাম। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। আনা রাতিব কাম, আমার বেতন কত। জি আমি কাজ করব এর আরবি বাক্যটি হবে নাম আনা সুগল। এখানে নাম অর্থ জি, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা। নাম আনা সুগল, জি আমি কাজ করব।
তুমি এখানে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল হিনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হিনা অর্থ এখানে। ইনতা শুগল হিনা, তুমি এখানে কাজ করবে? তোমার কাজের লোক লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কাজের লোক বা কর্মচারী। ইনতা আবগা আমেল, তোমার কাজের লোক লাগবে? আমার একটা কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা অহেদ সুগল, আমার একটা কাজ লাগবে। টাকা নাই, খাওয়া নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, আক্কেল অর্থ খাওয়া। মাফি ফুলুস মাফি আক্কেল, টাকা নাই, খাওয়া নাই। বস, আমি আসবো। এর আরবি বাক্যটি হবে মুদির আনা ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। মুদির আনা ইজি, বস আমি আসবো। হ্যাঁ আসো, এখানে বসো। এর আরবি বাক্যটি হবে আইওয়া তাল ইজলিশিনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তাল অর্থ আসা, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। আইওয়া তাল ইজলিশিনা, হ্যাঁ আসো, এখানে বসো। কি সমস্যা আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা গুল আনা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এশ মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। অনেকদিন আমার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে জিয়াদা ইয়ম আনা মাফি সুগল। এখানে জিয়াদা ইয়ম অর্থ অনেক দিন, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। জিয়াদা ইয়ম আনা মাফি সুগল, অনেক দিন আমার কাজ নাই। আমি কাজ পাচ্ছি না। এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল সুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, সুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল সুগল, আমি কাজ পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এর আরবি বাক্যটি হবে সুগল মাফি ফুলুস মাফি। এখানে সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। সুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই, টাকা নাই। ঈদে ছুটি দিবে। এর আরবি বাক্যটি হবে জিব উতলা আল ঈদ। এখানে জিব অর্থ দিবে, উতলা অর্থ ছুটি, আল ঈদ অর্থ ঈদ। জিব উতলা আল ঈদ, ঈদে ছুটি দিবে। এটা এখানে রেখো না। এর আরবি বাক্যটি হবে হাদা মাফি রাকিব হেনা। এখানে হাদা অর্থ এটা, মাফি রাকিব অর্থ না রাখা, হেনা অর্থ এখানে। হাদা মাফি রাকিব হেনা, এটা এখানে রেখো না। সবসময় ঝগড়া করো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ আলাতুল জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, জঞ্জাল অর্থ ঝগড়া করা। লেশ আলাতুল জঞ্জাল, সব সময় ঝগড়া করো কেন? আমি আরো কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম সুগল তানি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, সুগল অর্থ কাজ, তানি অর্থ অন্য বা আরো। আনা মালুম সুগল তানি, আমি আরো কাজ জানি। তোমার কি সমস্যা প্রিয়? এর আরবি বাক্যটি হবে হাবিবি এশ মুশকিলা ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ
সমস্যা। ইনতা অর্থ তোমার। হাবিবি এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা প্রিয়? টাকা নাই, টাকার সমস্যা। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা, মুশকিলা অর্থ সমস্যা। মাফি ফুলুস, ফুলুস মুশকিলা, টাকা নাই, টাকার সমস্যা।